টিমের সাথে যাবে আর তিনজন স্ট্যান্ড বাই, ঠিক আছে? স্ট্যান্ড বাই এনে থাকবে, কিন্তু প্র্যাকটিস ড্রেস পাবে, ঠিক আছে? আর প্রথম 15 জন টাঙ্গাইল খেলতে যাবে, ঠিক আছে? আব্দুর রহমান ক্যাপ্টেন। একটা ফটো তুলবো পেস বলে তোমার আইডল কে? তোমার বোলিং আমার খুব ভালো লেগেছে। উপজেলা থেকে আসছে, আসলে জেলা লেভেলে উপজেলা থেকে ক্রিকেটার উঠে আসা এটা অনেক বড় কিছু। নান্দাইল ক্রিকেট একাডেমির স্টুডেন্ট তুমি। দিনে কয়বার বোলিং করো? যেদিন প্র্যাকটিস সেশন থাকে বা স্পট বোলিং করো? 20 ওভার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা একদমই ডিফারেন্ট, একটা ট্রায়াল ব্লগ। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল গঠনের লক্ষ্যে ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই ট্রায়াল। এই ট্রায়াল কেমন প্রক্রিয়ায় হচ্ছে, কে কেমন করছে, কে কেমন ব্যাটিং করছে, কে কেমন বোলিং করছে, সেই সাথে যারা ট্রায়ালে অংশগ্রহণ করছে প্রত্যেকের অনুভূতি কেমন, সব কিছু থাকছে আজকের এই ট্রায়াল ব্লগে। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ট্রায়াল ব্লগটি। লেটস গো। স্যার নেহাল তো ব্যাটসম্যান না, ও স্টাইলিশ, মানে একটু বোলিং সুপার বোলিং। বোলিং কোচ ওই ওপেনিং ব্যাটিং করে, গতবার ব্যাটিং করাইছি, ব্যাটিং করাই যে কোনো জায়গা, ওপেন থেকে ফুট ডাউন পর্যন্ত যে কোনো জায়গা তো তো আমি ভালো মডেল বল দাও জমা। বয়ে পানি খাও। আমিন, এটা বদলা দিত না। আমিন, তুমি দিন দিন বাইরে করতে হবে। ইমপ্রুভ করে জুরার বদল স্পিন হয় না, স্পিন তোমার উপরে আমরা আশা করি, নাকি করবো না? হ্যাঁ, তোমারে আমি গতবার আমি একটা ভালো ছেলের ইয়া করে ওরে দিছি, কারণ ওটা আমার বললি হয় না। ভালো করতে ভালোই তো বল করে। ভালো বলা ভালো কি ফিল্ডিং দেখলে তো বাকলো দিবি। বলা অনেক ট্যালেন্ট কইলাম। সোজা মারাতে উল্টে মারাতে এটা করে ট্যালেন্ট আছে। হ্যাঁ, এরকম এই বল করলে ভালো। আর ইচ্ছে না। নিহাল কেমন লাগলো ব্যাটিং করে? হ্যাঁ ভালো, স্যাম ট্রায়ালে এসে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, ভিতরে একটু নার্ভাস ফিল হচ্ছে। তুমি তো নান্দাইল থেকে আসছো, আরো কেউ আছে নান্দাইলের? বাড়ি নান্দাইল আছে দুইজন, কিন্তু মায়ের সঙ্গে প্র্যাকটিস করে। এই লেগ স্পিনার খুব দারুণ বোলিং করেছে তুমি, কেমন লাগতেছে ট্রায়াল দিয়ে? অনেক ভালো লাগতেছে, ভালো ভালো ব্যাটসম্যান খেলছে। এই বছরই তো প্রথম, তাই না? হ্যাঁ, কি মনে হয় যে বোলিং করেছো জেলা দলে সুযোগ মিলতে পারে? ইনশাআল্লাহ মিলবে। গুড লাক, দারুণ বোলিং করেছো।
কেমন আছো? ট্রায়াল দিয়েছো? ব্যাটসম্যান আর বলার? ব্যাটসম্যান। কেমন ব্যাটিং করেছো? ইমন, সরি ঈশান। ঈশান কেমন আছো? ভালো আছে। কি করেছো, ব্যাটিং আর বলিং? ব্যাটিং করেছি, কেমন লাগছে ট্রায়ালের পরিবেশ? ভালোই লাগছে। এর আগে তো আরো ট্রায়াল দিয়েছো, এর আগের ট্রায়াল আর আজকের ট্রায়াল পার্থক্য কোথায়? এর আগে ট্রায়াল এবারে অনেক গুছালো ছিল এই ট্রায়ালটা। আগে কি গোছানো ছিল না? আগে আগে বড় ভালো ভালো প্লেয়াররা ছিল, তাদের সাথে টক্কর দিতে কষ্ট হয়। আচ্ছা, তোমার আগে যে ট্রায়াল দিয়েছো আগের বারের তুলনায় এই বছরের নার্ভাসনেস কেমন? এবছর নার্ভাসনেস একবারে কম। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মানসি ভাই দাকান্দ। তোমার কোচের নাম কি? আমার কোচের নাম হচ্ছে খোকন স্যার। খোকন স্যারের আগে কি কোচ ছিল? মোহাম্মদ স্যার। অলোক স্যার। অলোক স্যারকে মিস করো না? জি করি। আচ্ছা, কেমন লাগছে ট্রায়াল দিয়ে? ভালোই লাগছে। ব্যাটসম্যান আর বলার? আমি ব্যাটসম্যান। ওকে, তুমি কি ব্যাটসম্যান আর বলার? ট্রায়াল দিয়েছো? জি। কেমন লাগছে ট্রায়াল? ভালো লাগছে। ব্যাটিং করতে কেমন লাগে এই ট্রায়ালে? ভালো, সিরিয়াসনেস থাকে, ভালো ভালো বলার থাকে সকল ক্লাবে। ওকে, গুড লাক। তোমার নাম কি? আমার ইশরাক। ইশরাক, আমি তোমাকে চিনি। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। কেমন লাগলো এই ট্রায়ালে অংশগ্রহণ করে? অংশগ্রহণ করে আমার খুব ভালো লাগলো। গতবার তুলনায় এবার আমি আরো একটু ইমপ্রুভ করতে পেরেছি। ভালো ট্রায়াল হয়েছে। তোমার চোখগুলো ডিফারেন্ট, অনেক সুন্দর চোখ। যে সবাই বলে গুড লাক। বিলাই চোখ। এই এই তোমার নাম কি? কোন একাডেমিতে প্র্যাকটিস করো? পরশ। এই বছরই কি আন্ডার 14-এ প্রথমবার? এর আগের বারও দিয়েছো? ও আচ্ছা, ও প্রথমবার। কেমন লাগছে ট্রায়াল? ভালো লাগছে। তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আচ্ছা, কয় বছর ধরে প্র্যাকটিস করো? মিনিমাম 4 বছর। 4 বছর। এই বছরই কি প্রথম? এবছর লাস্ট ইয়ার। ও লাস্ট ইয়ার। কত বছর খেলেছো? জি টিমে আসলাম। সমস্যা নাই, গুড লাক, এবছর পাবো। তুমি কি স্কুল টিমে খেলছো? জি। প্রগ্রেসিভ স্কুল খুব দারুণভাবে ফিরে আসছে স্কুল ক্রিকেটের দিক দিয়ে, কেমন লাগে এই বিষয়টা? খুব ভালো। এবছর আন্ডার 14-এ ট্রায়াল দিচ্ছ, ট্রায়াল কেমন লাগছে? ভালোই লাগছে। ট্রায়ালের সবচেয়ে বড় ভুল আসলে কি করে ক্রিকেটাররা? উল্টা পাল্টা শট খেলা, ব্যাটিং না, বোলিং এ ওয়াইড খেলে, নো বল। তুমি ব্যাটসম্যান আর বলার? বলার। কেমন হয়েছে বোলিং? ভালো। নিজের কাছে মানে স্যাটিসফাই কিনা যে জেলা দলে সুযোগ মিলতে পারে এই ভালো বোলিংয়ে? গুড লাক। তোমার নাম কি? তরিকুল। তরিকুল, পেস বল কেন করো? পেস বলে তোমার আইডল কে? হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়াকে কেন ভালো লাগে? অলরাউন্ডার। আচ্ছা, কেমন হয়েছে ট্রায়ালে বোলিং? ভালো হয়েছে ইনশাআল্লাহ। ওকে, গুড লাক। সবাই বড় হয়ে যাবে একটা সময়, ভাই কি বলেন? তোমার বোলিং আমার খুব ভালো লেগেছে, যদিও আমি সবারটা দেখি নাই, তোমারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর তুমি আমার নিয়মিত ভিডিও দেখো, তাই না? থ্যাংক ইউ। উপজেলা থেকে আসছে, আসলে এই জেলা লেভেলে উপজেলা থেকে ক্রিকেটার উঠে আসা এটা অনেক বড় কিছু। নান্দাইল ক্রিকেট একাডেমির স্টুডেন্ট, দারুণ, শুভকামনা থাকবে তোমার জন্য। ভালো বলা। উন্মেষ ক্রিকেট একাডেমি, উত্তমদার একাডেমি। কেমন লাগছে এই ট্রায়ালে অংশগ্রহণ করে? ভালো। ব্যাটসম্যান আর বলার? বলার। কেমন হয়েছে বলিং? সুযোগ মিলতে পারে? দেখা যাক। কেমন আছো? মিয়াদ ব্রাদার্স ক্রিকেট কোচিং এর স্টুডেন্ট। ব্যাটসম্যান আর বলার? কেমন হয়েছে বোলিং? সুযোগ মিলতে পারে? বলা যায় না। কেন বলা যায় না? স্টাইলিশ ব্যাটসম্যান নেহা ময়মনসিং এর লিটন দাস। আমি কেমন হলো ট্রায়াল? আলহামদুলিল্লাহ ভালো। বোলিং ভালো হয়েছে? জি। কি মনে হয় এবছর কত উইকেট পেতে পারো জেলা লেভেলে? ইনশাআল্লাহ 10 থেকে 15 উইকেট তো আশা করি। তুমি কার কাঁধে হাত দিছো? স্টার বলার আব্দুর বড় ভাই রহমান দারুণ বোলিং করে। আব্দুর রহমান, এত দারুণ বোলিং কিভাবে করো? মানে তুমি দিনে কয়বার বোলিং করো? যেদিন প্র্যাকটিস সেশন থাকে বা স্পট বোলিং করো? 20 ওভার। তোমাকে নিয়ে আমি আলাদা একটা কন্টেন্ট তৈরি করবো। দারুণ বোলিং করো। আশা করছি গত বছর আন্ডার 14-এ ভালো বোলিং করেছো, জেলা লেভেলে, ডিভিশন লেভেলে। এবছর আমি চাই তুমি আন্ডার 15-এ আসো। ইনশাআল্লাহ। গুড লাক, তোমার আশা পূরণ হোক।
ঈশান, ভালো কিছু চাই এবছর। ব্যাটসম্যান আর বলার কেমন হয়েছে ট্রায়ালে ব্যাটিং? ভালো। 16 এর প্লেয়ার ব্যাটসম্যান আর বলার কেমন হয়েছে ট্রায়ালে বল? ওকে, সবার জন্য গুড লাক। তোমার জন্য গুড লাক। টিমের সাথে যাবে আর 3 জন স্ট্যান্ড বাই, ঠিক আছে? স্ট্যান্ড বাই এনে থাকবে কিন্তু প্র্যাকটিস ড্রেস পাবে, ঠিক আছে? আর প্রথম 15 জন টাঙ্গাইল খেলতে যাবে, ঠিক আছে? প্রথম 15 জন এনে আইবা, সাথে 3 জন স্ট্যান্ড বাই থাকবে, তারা যাবে না কিন্তু জেলা দলের কোচও রয়েছে। আব্দুর রহমান ক্যাপ্টেন, নেহাল, ঈশান, এই ঈশান না, ইয়াসিন, আমিম ভাইস ক্যাপ্টেন, ইশরাক, এরপরে আলিফ, এরপর সাইন ভুইয়া, উইকেট কিপার ব্যাটসম্যান, পরশ, পরে ইশতিয়াক ঈশান, পরে তালহা হোসেন, আর ঈশান পাল, তারিকুল ইসলাম, জিসান হাসান, আর জয়ন্ত দাস রুদ্র। আর স্ট্যান্ড বাই হলো আরাব, লুকমান হোসেন সামি, আর হইল রুদ্র সরকার, ঠিক আছে? রুদ্র সরকার না। এই হচ্ছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল, যারা কিনা আর ইয়া টাইগার্স ইয়া আছে, জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট অংশগ্রহণ করবে। Good luck. এক মিনিট ভুল হয়েছে। এই রোহান আছে, যে এই না রোহান, রোহানের নাম দিলে ইয়ার মধ্যে লিখছি, আমি তো কই ফোন পাইছি না। আমি কইলাম না রোহান, এই যে রোহান, আমি মসজিদে স্ট্যান্ড বাইলা, ঠিক আছে? অন তোমরা যাও, থ্যাংক ইউ। তোমাদের জন্য গুড লাক নেক্সট ইয়ার। এই প্রথম এই 15 জন সাদা ড্রেস বাবা, প্র্যাকটিস ড্রেস বাবা, আর পরের 3 জন প্র্যাকটিস ড্রেস পাবা। আর তোমরা টিমের অংশ, যে সময় দরকার হয় তোমরা দেখে নিয়ে প্র্যাকটিস করবাই, ক্লিয়ার? আর এই টিমের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন তো জানাই দিছি, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন মাতবরি করবা কম, তাহলে বদলাই দিও। কোচে দি করে দিন। কোচ হইল রতন স্যার। স্যার, ছোট্ট করে একটা ডিস্টার্ব করি, ও কি স্ট্যান্ড বাই না? না না, এই যে নিচে কইতে পারে। ওকে, 15 নাম্বার মেইন স্কোয়াড। মেইন স্কোয়াড। না, ওর সাথে কথা হয়েছে, কথা বলবো আরো। ওইটা গুড বলার। হ্যাঁ, ওই গতবারের দি। এই ছেলে কামছো কেন? আচ্ছা শোনো, একটা ফটো তুলবো আমরা Next time. সবাই। স্ট্যান্ড বাই তো আছো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শোনো, তোমরা ড্রেসের মাপ দাও। এই হচ্ছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। এই বছরের ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। আমার ইয়া তারা ভাই, মোবাইল না। কেমন হয়েছে টিম? কেমন দেখলেন? আপনি ট্রায়ালে ছিলেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো। যেহেতু আমরা ওই যে গত এই বছর আইসা আমরা 18 মোটামুটি সিলেকশন ভালোই ছিল, ভালোই করছে। আপনার এবার যে 16 গেছে ওরা ফাইনাল করছে, এবার আমার মনে হয় গতবার তুলনায় এবার সিলেকশন ভালোই হইতেছে। টিম নিয়ে প্রত্যাশা কি কি রেজাল্ট হতে পারে? হ্যাঁ, এরাও ফাইনাল খেলবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ফাইনাল খেলবে। আসসালামু আলাইকুম, কেমন লাগছে ছেলে জেলা দল? লাগছে। আমার বড় ছেলের পরে এই বছর ছোট ছেলে আমাদের 14 দলে চান্স পেয়েছে, আমি আলহামদুলিল্লাহ। ছেলের উপর প্রত্যাশা কি এই সিজনে? আশা করি ইনশাল্লাহ ও ভালো করবে, কারণ ওর ম্যাচ টেম্পারিং খুবই ভালো। যদি মেন টিমে থাকে তাহলে ইনশাল্লাহ ভালো করবে। ইনশাআল্লাহ। রতন ভাই, আজকে ফাইনাল ট্রায়াল সেশন ছিল ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল ঘটনার লক্ষ্যে। ইতিমধ্যে দলের মূল স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। আপনি দলের কোচ, আসলে কেমন দেখলেন স্কোয়াড প্লেয়ারদেরকে? আসলে কেমন দেখলেন?
জি আলহামদুলিল্লাহ, স্কোয়াড যারা সিলেকশন কমিটিতে ছিল তারা সর্বোচ্চ বেস্ট ট্রাই করেছে যে ভালো টিম দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ আমি মাত্র টিম হাতে পেয়েছি, তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় ভালো। বাকিটা পোলাপান তাদের খেলার উপর নির্ভর করে যে কতটুকু টিম হয়েছে। ইনশাল্লাহ টিম নিয়ে কেমন প্রত্যাশা করছেন? টিম নিয়ে তো সবাই যে আশা করে, আমিও তো সেম আশাই করি। যে আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করি, আশা করি যে আমার টিম একটা ভালো লেভেলে যাবে, সেমিফাইনাল ফাইনাল খেলার চেষ্টা তো অবশ্যই করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। গত বছর আন্ডার 14 যৌথ চ্যাম্পিয়ন হয়েছিল, এই বছর একক চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা আছে কিনা? ইনশাল্লাহ অবশ্যই যে আশা আছে। ইনশাল্লাহ। গুড লাক কোচ। জি থ্যাংক ইউ, ধন্যবাদ। আর জয়ন্ত দাস, তুমি প্রথমবারের মতো ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলে আর কি ডাক পেয়েছো, একদম মূল দলে জায়গা করে নিয়েছো, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তুমি ব্যাটসম্যান আর বলার? আমি বলার। কেমন বোলিং করেছো ট্রায়ালে? ভালোই, কিন্তু কালকে থেকে আজকে তো অনেক কিছু ট্রায়ালে যখন বোলিং করেছো তখন ওই বোলিং দেখে প্রত্যাশা ছিল নাকি যে মূল দলে জায়গা হতে পারে? ওকে, এই বছরে তোমার প্ল্যান কি এই জেলা লেভেলে খেলে? টিমকে জিতানো। ওকে, গুড লাক। ঈশান, মূল স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে, কেমন লাগছে মূল দলে জায়গা পেয়ে? শুধু ভালো লাগছে আসলে? আচ্ছা, এই জেলা লেভেলে, জেলা আন্ডার 14 টিমে আসলে খেলার ইচ্ছা ছিল কিনা ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে এই জেলা লেভেলে খেলার ইচ্ছা ছিল, আরো বড় লেভেলে খেলবো, এটা আমার ইচ্ছা। আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাই যে তুমি কত বছর যাবত ক্রিকেটের সাথে আছো, প্র্যাকটিস করছো? আছি 7 বছর যাবত। লম্বা সময়। গুড লাক, এই বছরের জার্নি তোমার শুভ হোক। জিসান, প্রথমবারের মতো ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলে জায়গা করে নিয়েছো, একদম মূল দলে জায়গা করে নিয়েছো, কেমন লাগছে? অনেক আনন্দ পাচ্ছি, পরিবার খুশি হবে। আমার ইচ্ছা আমি আরো দূরে এগিয়ে যাব। তুমি ব্যাটসম্যান আর বলার? বলার, বিশাল বলার। ট্রায়ালে যখন তুমি বোলিং করেছিলে আসলে নিজেকে নিয়ে কেমন প্রত্যাশা ছিল যে মূল দলে জায়গা হতে পারে? তা আমি সবাই বলতেছিল যে আমি পাবো, তখন থেকে মনে হচ্ছিল যে আমি পাবো। তোমার নিজের উপর প্রত্যাশা ছিল কিনা যে না আমি পাবোই? আমার নিজের উপর প্রত্যাশা। তুমি কোন একাডেমিতে প্র্যাকটিস করো? মোহামেডান। মোহামেডান ক্রিকেট একাডেমিতে, তারাবাইয়ের কাছে। আসলে মোহামেডান ক্রিকেট একাডেমিটা কেমন, তোমার কাছে কেমন লাগে প্র্যাকটিস করে, সুযোগ সুবিধা দিক দিয়ে? অনেক ভালো, অনেক ডিসিপ্লিন অনুযায়ী কাজ করা হয়, আমার কাছে ভালোই লাগে। তুমি জেলা দলে জায়গা করে নিয়েছো, প্রথমত মোহামেডান ক্রিকেট একাডেমি কোন কোচকে তুমি ধন্যবাদ দিতে চাও বা তাকে কিছু বলতে চাও? তারা সাথে কি বলতে চাও তোমার এই চান্স পাওয়া নিয়ে? বলতে চাই, ইতিমধ্যে ট্রায়াল ব্লগের আপনারা সব কিছু দেখে ফেলেছেন। প্রতিনিয়ত প্রতিদিনের ব্লগে আমি রিক্যাপ করার চেষ্টা করি, রিক্যাপে একটু কথা বলার চেষ্টা করি, আজকেও তাই করছি। যদিও আপনারা ট্রায়ালে কি হয়েছে, কে কেমন ব্যাটিং করেছে, যদিও বেশি ব্যাটিং নেই, কেননা আমি সঠিক সময়ে পৌঁছাতে পারিনি, দেরি করে ফেলেছি। তারপরেও আপনারা দুজনে ব্যাটিং দেখেছেন, সেই সাথে বোলিং দেখেছেন, কোচদের কথা শুনেছেন, তারপরে কে কে সিলেক্ট হয়েছে, মানে জেলা দলে কে কে সুযোগ পেয়েছে, তারপরে কে কোচ হয়েছে, কে ক্যাপ্টেন হয়েছে, কে ভাইস ক্যাপ্টেন হয়েছে, কে স্ট্যান্ড বাই, সব কিছুই কিন্তু আপনারা আমার ব্লগে দেখেছেন। আশা করেছি যে এই ব্লগটা আপনাদের ভালো লাগবে, কেননা আন্ডার 14 এটা হচ্ছে স্বপ্নের যে শুরু, সেটার এই আন্ডার 14 দিয়ে শুরু হয়। বয়সভিত্তিক ক্রিকেট কিন্তু আন্ডার 14 দিয়ে শুরু হয়। যারা ক্রিকেট খেলেছেন, বয়সভিত্তিক ক্রিকেট খেলেছেন, তারা কিন্তু বলতে পারবেন আসলে এই যাত্রাটা আসলেই এক্সপ্লেন করার মতো না, যে কি এক অনুভূতি। আমি হয়তো বা ব্লগে সবার অনুভূতি জানতে পারি নাই, একটু ব্যস্ততা ছিল, কোচদের ব্যস্ততা ছিল, তারপরে কয়েকজনের জানার চেষ্টা করেছি, একজন দুজন গার্ডিয়ানের সাথে কথা বলেছি। এই ছিল আমার আজকের ট্রায়াল ব্লগ। পরবর্তীতে প্র্যাকটিস ব্লগ আসবে এই টিমেরই, যে মূল স্কোয়াড হয়েছে, মূল স্কোয়াড, সেই সাথে স্ট্যান্ড বাই, এদের নিয়ে প্র্যাকটিস সেশন হবে 1 থেকে 2 দিন। আমি চেষ্টা করব একটি প্র্যাকটিস সেশন ব্লগে তুলে ধরার। আপনারা অবশ্যই সেই ব্লগটি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আশা করছি যে আপনারা আমার ইউটিউব চ্যানেলে সেই প্র্যাকটিস ব্লগটি দেখবেন। এখন যদিও ট্রায়াল ব্লগে রয়েছি, ট্রায়াল ব্লগ নিয়ে বক করার মতো কোনো কিছু নাই। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, আর পরবর্তী ব্লগটা হতে যাচ্ছে আন্ডার 14 প্র্যাকটিস ব্লগ। বাই বাই।